আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ পৃষ্ঠা নং ৫৩ অঙ্ক নং ১ সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। এখান থেকে আজ আমি খ এই অঙ্কটি করব। তাহলে খতে দেখো আছে আমাদের 7m² - 2n। দেখো এই অঙ্কটি আমি করছি। সমাধান কি আছে 7m² - 2n এর গণ। দেখো এই অঙ্কটি করার জন্য আমাদের গণের একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটি কি দেখো, সেই সূত্রটি হচ্ছে a - b হোল কিউব। a - b হোল কিউব এর সূত্র হচ্ছে দেখো a কিউব - 3a² v প্লাস 3ab² মাইনাস v কিউব। এটা এই সূত্রটা আমাদের জানতে হবে এই অঙ্কটি করার জন্য। তাহলে দেখো a - b হোল কিউব সমান a কিউব - 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই সূত্রই তোমরা জেনে নেবে। এখন তাহলে চলো অঙ্কটি করি। দেখো 7m² - 2n এর গণ। তাহলে দেখো আমরা যদি 7m² যদি আমরা a ধরি, ধরো 7m² এখানে -2n আছে, এটা যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি এবং তার উপরে যদি আমরা এই যে এখানে মাইনাস দেখো মাইনাস হোল কিউব দিই, দেখো a - b হোল কিউব এই যে এই সূত্রটির মতো হয় যে a - b হোল কিউব ইকুয়াল টু a কিউব - 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাই তো, তাই এটাকে আমরা a ধরবো, এই যে 7m² কে a আর 2n কে কি ধরবো b, তারপর হোল কিউব দিলে আমাদের দেখো a - b হোল কিউব এই সূত্রটির মতো হয়। তাহলে দেখো আমরা এইভাবে সাজিয়ে দিছি। দেখো 7m² - 2n তারপরে কি হোল কিউব। তো দেখো এখানে এটা 7m² কে a ধরলে এবং 2n কে b ধরলে a - b হোল কিউব সূত্রটির মতো হয়। তাহলে আমরা ধরলাম 7m² তারপরে হোল কিউব। কেন হোল কিউব? দেখো এখানে a - b হোল কিউব ইকুয়াল টু a কিউব আছে, তাহলে আমরা a যেটা ধরছি 7m², এটাকে আমরা 7m² লিখে তারপরে হোল কিউব দেব a কিউব। তারপর আছে মাইনাস মাইনাস দিব, তারপর সূত্রের 3 দিলাম। এরপর দেখো 7 এই যে 7m² তারপরে কি হোল স্কোয়ার হবে, যেহেতু দেখো এর উপরে স্কোয়ার আছে। এরপর b মানে ইনটু 2n লিখলাম। এরপর প্লাস প্লাস দিব, তারপর সূত্রের 3 লিখলাম। এরপর আছে a, দেখো a মানে 3ab², তাই এই কি আমরা দেখো 7m² কে আমরা ধরেছি, তো a লিখলাম। এরপর b², তার মানে কি হবে 2n তারপরে হোল স্কোয়ার কি ইনটু। এরপর আছে মাইনাস b কিউব, কি আছে মাইনাস b কিউব, b কিউব মানে 2n তার উপরে হোল কিউব। তাই তো, দেখেছো কীভাবে সাজালাম? এই a - b হোল কিউব এই সূত্রটি দিয়ে আমরা এটা করতেছি। এরকমভাবে তোমরাও এভাবে সাজাবে এবং অঙ্ক করবে। এরপরে দেখো 7m² তারপর আছে হোল কিউব, অর্থাৎ দেখো 7 এখানে 3 বার কী হবে গুণ হবে। কয়বার? 3 বার। 7 × 7 × 7 7 × 7 × 7 হবে 343। তারপর m², তারপর দেখো হোল কিউব মানে m লিখে স্কোয়ার ইন্টু 3 মানে 2 × 3 ইকুয়াল টু 6। তারপর আছে মাইনাস মাইনাস, তো 3 আছে 3 দিলাম। এবার দেখো 7m² তারপর হোল স্কোয়ার মানে 7 × 7 ইকুয়াল টু 49। তারপর m 2 × 2 হচ্ছে 4,
তারপর আছে ইন্টু 2n, তারপর প্লাস প্লাস, এখন 3 ইন্টু 7 ইকুয়াল টু হবে 21 m স্কোয়ার, তারপর ইন্টু 2 ইন্টু 2 হচ্ছে 4n স্কোয়ার, এরপর মাইনাস 2n, তারপরে হোল কিউব, তাহলে 2 তিনবার গুণ হবে, তো 2 ইন্টু 2 ইন্টু 2 হবে 8, হবে n, দেখো n এর উপর 3, এখানে 3 লিখবো, n কিউব। ওকে, এখন দেখো আমরা কি করবো, দেখো এখানে আছে 343 m টু দি পাওয়ার 6, এটাকে কি বলা হয়, m টু দি পাওয়ার 6, 343 m টু দি পাওয়ার 6 বলে এটাকে। তারপর মাইনাস, এখন দেখো 3 ইন্টু 49, 3 ইন্টু 49 কত হয়, পাশে আমরা দেখো এটা গুণ করতে পারি, দেখো 49 ইন্টু কত আছে 3, 9 ইন্টু 3 হচ্ছে 27, তো 27 এখানে 7 হবে, তারপর আছে 2, 4 ইন্টু 3 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, তাহলে এখানে দেখো 147, আরও আছে দেখো 2, তাহলে এই 2 আবার গুণ করব, তাহলে দেখো 7 ইন্টু 2 হচ্ছে 14, তো 14 এর 4 আছে 1, তাহলে 4 ইন্টু 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9, 2 ইন্টু 1 হচ্ছে 2, তাহলে 294, 294, পর আছে দেখো m টু দি পাওয়ার 4, তারপর আছে n, এখন আমরা এখানে প্লাস প্লাস চিহ্ন দাও, এবার 21 ইন্টু 4, দেখো 4 ইন্টু 1 হচ্ছে 4, 4 ইন্টু 2 হচ্ছে 8, তাহলে 84 m স্কোয়ার n স্কোয়ার, m স্কোয়ার n স্কোয়ার, মাইনাস 8n কিউব। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কি হলো, রেজাল্টটা এসেছে দেখো 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 294 m টু দি পাওয়ার 4n প্লাস 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব। এটাই হচ্ছে আমাদের খ নং এই যে অ্যান্সার। এখানে দেখো 1 নং সূত্রের সাহায্যে গণ নির্ণয় করি, এই যে এখানে ঘয়ের উত্তর হচ্ছে এটা, এই যে আমরা করলাম খ নং আজ আমরা করেছি। আশা করি তোমরা এই খ নং প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।